আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অস্তিত্বের সংকটে কুতুবদিয়া দিক ও আমাদের করণীয়। আজকের যে সম্মিলিত পেশাজীবী নামে সুন্দর এই আয়োজনটা রিপোর্টার্স ইউনিটি হল ঢাকায় আয়োজন হয়েছে। আজকের এই গোলটেবিল বৈঠকের সুপ্রিয় সম্মানিত সঞ্চালক, আমার ডানে বামে সামনে পিছনে যে পরিমাণ কুতুবদিয়ার মানুষ এখানে আছেন, বেশিরভাগই সুশিক্ষিত এবং কুতুবদিয়ার গোল্ড এখানে উপস্থিত আছে। তা আমি আমার এই কুতুবদিয়ার যারা উচ্চ পর্যায়ের দেশে সার্ভিস দিয়েছেন এবং শিক্ষাবিদ হিসেবেও আজকের প্রবন্ধকার, আমরা ওনাকে চিনি, জনপ্রতিনিধি হিসাবে সাবেক বর্তমান মিলিয়ে অনেক চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন, ছাত্র প্রকৌশলী এবং সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে যারা চরম ধৈর্যের সাথে এখানে অবস্থান করছেন, তা আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমার কুতুবদিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, বিজ্ঞ শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন বিভাগে কামাল ভাই প্রফেসর ছিলেন, এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে উনি জড়িত আছেন, ডক্টর প্রফেসর কামাল উদ্দিন, আমাদের কুতুবদিয়ার কিছু সন্তান। সুন্দর তথ্যভিত্তিক একটা প্রবন্ধ উপস্থাপন করায় আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পেপারটা আমার যথেষ্ট কাজে লাগবে। আমি গাড়িতে আসার সময় বসে বসে দেখতেছিলাম, বেশ তথ্যবহুল। আমি বক্তব্য শুরু করছি একটি কবিতার পন্থী দিয়ে। আমরা সবাই এই কবিতাটা জানি, পড়েছি ছোটবেলায়। কি যাতনা বিষে, বাকিটা আপনারা বলেন না, কবু না আরেকটু আছে, কি যাতনা বুঝি বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, খবু আসি বিষে দংশনই জানে। অর্থাৎ যাকে দংশন করে নাই সেই বিষের যন্ত্রণা কি বুঝবে। আমরা যারা কুতুবদিয়া মহেশখালী আইল্যান্ডের উপকূলের মানুষ, বঙ্গোপসাগরের সেই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমাদেরকে বারবার ক্ষতিগ্রস্ত করে, ক্ষত বিক্ষত করে, এটা সান অফ দ্য সয়েল দ্বারা ভূমির সন্তান যারা, তাছাড়া আসলে সঠিক উপলব্ধি সবার আসবে না, এটাই বাস্তব। সেই হিসাবে আমরা যারা কুতুবদিয়ার জন্ম বসবাস করে বড় হয়েছি, বেড়ে উঠেছি, তাদের বেদনাটা এখানে একটু বেশি। তার সাথে সবার সহযোগিতায় চলতে হবে, এটা সত্য। আজকে আমরা একটা গভীর সংকটের মধ্যে পড়েছি কুতুবদিয়া নিয়ে। প্রবন্ধের মধ্যে এই চিত্রটা ফুটে উঠেছে, কিন্তু আমরা দেশ এবং জাতি যে সংকট আছে সেদিকে একটু মনোনিবেশ করে আমি কুতুবদিয়ার সংকটের দিকে যেতে চাই, কারণ একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশে যদি স্থিতিশীলতা না থাকে, দেশ যদি সংকট মুক্ত হতে না পারে, তাহলে আমরা একখণ্ড কুতুবদিয়া নিয়ে কিভাবে আগাবো। যত কথাই আপনারা বলেছেন, সব কথা কিন্তু কনক্লুশন টেনেছেন আমাদেরকে সরকারের উপদেষ্টা, সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদেরকে চেষ্টা চালাতে হবে।
তাহলে এখানে সরকার এবং সরকার পদ্ধতির মধ্যে যদি আমরা সংকট দেখি, সমস্যা দেখি, তাহলে কুতুবদিয়ার সংকট কিভাবে আমরা সমাধান করব, সমস্যা সমাধান করব। সেই জায়গা থেকে আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ সামনে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন অন্তর্বর্তীকালে একটা সরকার আছে, একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এই সরকারের যাত্রা শুরু হয়েছে। তাহলে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গা হচ্ছে একটা নির্বাচিত সরকার আসবে, তারাই দেশ শাসন করবে, চলার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়ন করবে। সরকার ইতিমধ্যে অনেক ইতিবাচক কাজ হাতে নিয়েছে, কিছু এগিয়েছে, কিছু আবার স্থবির হয়ে আছে। হতে পারে একটি সরকারের 1 বছর সময়, এটা হতে পারে। সকলেরই দাবি ছিল, সরকারের কমিটমেন্ট ছিল, বিগত দিনের যে সমস্যাগুলো দেশের মধ্যে সংকট সৃষ্টি করেছে সেখানে সংস্কার হবে, ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। সে প্রক্রিয়াটা চলমান এবং সমাপ্তির দিকে। আমরা আশা করব সরকার জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সনদ, যেটা বলা হচ্ছে ঐক্যমত কমিশনের সুপারিশমালার ভিত্তিতে, সেটা চূড়ান্ত করবে, আইনি ভিত্তি দিবে, তার আলোকে নির্বাচন করবে। তার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার পাবো ইনশাআল্লাহ। সেই গণতান্ত্রিক সরকারের সাথে আমরা কাজ করব, কুতুবদিয়া কাজ করব। তবে সেই সময় টাইমলাইন অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি যদি হয়, তাহলে এই 6 মাস কুতুবদিয়া যে সংকটে পড়েছে এটার কি হবে? আমি যখন কুতুবদিয়া দীর্ঘ 12-13 বছর পরে যাওয়া শুরু করলাম, 23 আগস্ট প্রথম গিয়েছি। প্রথম সফরে আমি আইলেক মডেল গিয়েছি বেরিবাঁধের পারে, সেকেন্ড সফরে আমি গিয়েছি বেরিবাঁধের পারে। এখানে অনেকে আমার সফর সঙ্গী ছিলেন, ইয়াং ছেলেরা যারা এখানে বক্তৃতা করছে তারাও ছিল। অর্থাৎ আমার এই বেরিবাঁধ সড়ককে পরিদর্শন, নোনা পানিতে পা ডুবিয়ে বা জামা ভিজিয়ে যে আমার সেখানে দাঁড়িয়ে মানুষের সামনে দাবি জানানো, বিভিন্ন মিডিয়ায় কিন্তু এটা সম্প্রসারিত হয়েছে। আজকে এই জায়গা থেকে আমি বলতে চাই, আমি আলেক বলে সেই পাথরের বাঁধ দিয়ে যখন হাঁটতেছিলাম, আসলে আমার হৃদয় খুব ব্যথা অনুভব করছিলাম। আপনাদের ভোটে নির্বাচিত সংসদ ছিল নবম সংসদ সদস্য হিসেবে, নবম জাতীয় সংসদের সদস্য হিসেবে আমি আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। এটাও আমি অনেকটা স্পিকারের সাথে অনুরোধ করি, অন্য জায়গায় অপশন থাকলেও আমি এই জায়গায় ঢুকেছি। আমার কুতুবদিয়ার বেরিবাঁধ, মহেশখালী, দলঘাট, মাতারবাড়ি 2টি ইউনিয়ন, কুতুবদিয়ার 6টা, মোট 8টি ইউনিয়নের যে দুর্দশা আমি নির্বাচন আগে দেখেছি, মানুষকে কমিটমেন্ট দিয়েছি, সে জায়গায় আমি কাজ করার জন্য এই জায়গায় আমি সদস্য হয়েছিলাম। 2 থেকে 2.5 বছর আমি কাজ করেছি সংসদ সদস্য হিসেবে। এরপরের ঘটনা আপনারা জানেন। তার মানে আমি মুক্ত ছিলাম না, আমি বন্দি জীবন যাপন করেছি। তো সেই কারণে 2 বছরের আমার যে কার্যক্রম, তার মধ্যে আমি কুতুবদিয়ার তৎকালীন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী এখানে আছেন, আমার মামা করিয়াবলী চেয়ারম্যান, বিএনপির সভাপতি, উনিও চেয়ারম্যান ছিলেন। আমরা একসাথে কাজ করেছি। আজাদ মনে পরে চেয়ারম্যান হয়েছে, পরের টার্মে ছিলেন। হ্যাঁ, আজাদ ছিল কিছুদিন। তো এই যে 3 জন রানিং চেয়ারম্যান আমরা একসাথে কাজ করেছি সেই সময়। ওই সময়ে কুতুবদিয়ার আলেক বললের পূর্ব দিকে জেলেপাড়া, পশ্চিম দিকে তাওয়ারাশ্বর, এই 2টাকে আমি প্রটেক্টিভ ওয়াল করেছি। সাংবাদিক সাহেব ঠিক আছে তো হাসান ভাই? আচ্ছা। এরপর উত্তর দুরুম,
এখানেও আমরা প্রোটেক্টিভ ওয়াল কিছুটা করেছি। তা আমি ব্যথার কথাটা এই জন্যই বলেছি, সেই বাঁধের যে ব্লকগুলো ছিল সবগুলো ভেঙে থুবড়ে পড়েছে। আপনারা জানেন এই কাজটি করার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি পুরোটা নিয়েছিলাম, আর প্ল্যানিং কমিটি জড়িত, মঞ্জুরে ভালো বলতে পারবেন, প্রজেক্ট ওখান থেকে হয়েই পরে পাশ হয়ে গেছে। তাই জন্য অর্থ মন্ত্রণালয়, প্ল্যানিং মিনিস্ট্রি, একনাক হয়েই যেহেতু প্রজেক্ট